আচ্ছা, আমরা একটা HTML ফাইল নেই। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমরা মূলত ফর্মের ভ্যালিডেশনে ছিলাম। আমরা ফর্ম ভ্যালিডেশন থেকেই ইমেল ভ্যালিডেশনটা দেখব আর কি। আমি একটা ফর্ম নিয়ে নিই, এক্সকিউজ মি। আচ্ছা, গতদিন আপনাদের এই পাসওয়ার্ড রিটাইপ ওটা দেখাইছিলাম, না শুধু নেম আর পাসওয়ার্ড দেখাইছিলাম? নেম পাসওয়ার্ড আর স্ট্রং উইক এটা। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড রিটাইপ আমরা করছিলাম ভাই মনে হয়। আপনারা করছিলেন জি। পাসওয়ার্ড ম্যাচের যে ব্যাক করতে বিষয়টা। দিছিলেন আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর আমি ওইটা একটু পরে ভাই দেখাই আমার মনে দিচ্ছি। হয় ওই সময় কারেন্ট গেছিল, আমি মানে পাইনি আর কি ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, আমি ওটাও দেখাই দেবো আপনাদের, আজকেই দেখাই দেবো, যেহেতু ইমেলটা ধরছি ইমেলটা শেষ করে ফেলি। আমি এখানে একটা ইনপুট নিব, টাইপ হচ্ছে আপনার টেক্সট, নেম দিলাম হচ্ছে ইমেইল। কেমন? এখানে একটা ব্রেক দিয়ে দিই। ইমেলটা ইনপুটের জন্য একটা সাবমিট টাইপ নিতে হবে, বাটন সাবমিট। আচ্ছা, এটার একটা ভ্যালু দিয়ে দিই। ভ্যালু দিলাম আমি সেন্ড, যেহেতু মেল নিয়ে কাজ করতেছি। এখন স্ক্রিপ্টের মধ্যে মূলত আমাদের এখন আমি হচ্ছে আপনার স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন ডিক্লেয়ার করব আগে। জাভা স্ক্রিপ্টের ফাংশন আমরা যেভাবে ডিক্লেয়ার করি সেভাবে ডিক্লেয়ার করব। ফাংশনের একটা নাম দিই আপনার, যেহেতু আমরা ভ্যালিডেশনের কাজ করতেছি, ইমেল ভ্যালিডেশন, আমি এটার নাম দিলাম হচ্ছে ভ্যালিডেশন। কেমন? ফাংশন তো এভাবে ডিক্লেয়ার করতে হয়, তাই না? ফাংশন লিখে আপনার যে ফাংশনটা আপনি ডিক্লেয়ার করতেছেন সেই ফাংশনের নামটা লিখবেন, লিখে প্যারেন্থেসিস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে আমি ফাংশনের বডিতে ঢুকলাম, ফাংশনের বডিতে ঢুকে আমি কন্ডিশনগুলো দিব। ও আচ্ছা, ফর্মের তো আমি ফর্মটাকে যে ধরবো, ফর্মটা ধরার জন্য তো আমি এখানে কোনো ধরনের অ্যাট্রিবিউট ইউজ করি নাই। ধরেন আমি নেম অ্যাট্রিবিউট দিলাম এখানে ফর্মের মধ্যে, নাম দিলাম হচ্ছে মাই ফর্ম। যেমন এই মাই ফর্ম দিয়ে আমি এই ফর্মটাকে ধরবো। তারপর হচ্ছে আমার ফর্মের মেথড দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে সাবমিট করতেছি। কেমন? মেথড হচ্ছে আপনার পোস্ট। মেথড দুই ধরনের, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। পোস্ট মেথড দিলাম। আমি অ্যাকশন হিসাবে অন্য একটা পেজ যদি রিডাইরেক্ট করতে চাই, আমি রিডাইরেক্ট করলাম না, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আমার এখানেই থাকবে।
আচ্ছা, আর হচ্ছে গিয়ে আপনার ফর্মটাকে আমি সাবমিট করব। ফর্মটাকে সাবমিট করব কিভাবে? অন সাবমিট। এর ভিতরে এসে আমি কি করব, ওই যে ফাংশনটা ডিক্লেয়ার করছি এখানে, এই ফাংশনটাকে আমি রিডাইরেক্ট করব বা রিটার্ন করে দিব। রিটার্ন ফাংশনের নামটা দিয়ে দিলাম, আমি কপি করেই দিই এখান থেকে, ভ্যালিডেশন। কেমন? আচ্ছা, এখন আমি আসি যে এই ইমেলটা মূলত আমরা কিভাবে ভেরিফাই করি। আমরা তো এখানে টেক্সট টাইপ দিছি, তাই না? তো আমরা ইমেলটা যখন ইনপুট দিব, আমি আপনাদেরকে ব্রাউজারে দেখাই এটা। মেলটাকে যখন এই যে এখানে যে ইয়াটা আসছে দেখেন, এখানে তো আমরা মূলত ইমেল দিব এরকম টাইপ বা এই টাইপ যাই দিই না কেন, আমি যদি এভাবে এই জিনিসটা দিয়ে দিই, এটা তো আমার ইমেল হলো না। একটা মেইলের মধ্যে কি কি জিনিস থাকতে হয়? একটা ইমেলের মধ্যে অবশ্যই একটা থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এরপরে কিছু একটা থাকবে, থাকার পরে আপনার শেষের দিকে ডট একটা থাকতে হবে। ডট থাকতে হবে, ডটের পরে একটা এই টাইপের একটা কিছু থাকতে হবে, তাই না? তা আমি এটার ভ্যালিডেশনের জন্য এই টাইপের কিছু কন্ডিশন আমি আমার ফাংশনের মধ্যে দিয়ে দিব, যে ফাংশনটা ডিক্লেয়ার করছি এটার ভিতরে আমি দিব। কেমন? আচ্ছা দেখেন, আমি প্রথমত কি কি দিতে পারি, আমি দুইটা একটা তো কন্ডিশন এটা দিয়ে আমি দিতে পারি। এটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। এটার জন্য দিলাম আমি এর জন্য আমি দিলাম ভেরিয়েবলের নাম, জাস্ট এটুকু। কেমন? আচ্ছা, এই নেওয়ার আগে আমার মূলত ইয়াটা ধরে ফেলতে হবে, ফর্মটাকে ধরতে হবে। ফর্মটাকে আমি উঠাই নিই আগে। ভার আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফর্মটাকে উঠানোর জন্য, দিলাম এফ। ফর্মটাকে উঠাবো কীভাবে? ডকুমেন্ট ডট ফর্মের নেম অ্যাট্রিবিউটে কি দিয়েছিলাম? মাই ফর্ম। এই যেটা ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট হচ্ছে আমার, আমি কার প্রপার্টিটা নিচ্ছি? ইমেইলের। এই যে দেখেন, মাই ফর্ম ইমেইল ডট ভ্যালু, ইমেইলের ভ্যালুটা আমি নিচ্ছি। এটাকে আমি আগে ধরে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এর মধ্যে আচ্ছা, এখন এই ভেরিয়েবলটাকে আমি ধরছি হচ্ছে এফ। তাহলে আমি এর মধ্যে এফ ডট, আমি এটাকে ইন্ডেক্সের মধ্যে আমি হিসাবে রাখবো। এটা কেমন? ভেরিয়েবলের মধ্যে, কারণ আমি টা মূলত এই যে এটা ভ্যালিডেশনের জন্য আমি যে ভেরিয়েবলটাকে আমি ফর্মের এই ইয়াটা ধরছি এই ইনপুটের জন্য। আমার তো এই ইনপুটের মধ্যে কি দিব না দিব সেটার জন্য আমার এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আর কি। এই এর জন্য একটা ভেরিয়েবল দিলাম ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ মেথডের মধ্যে আমি ডাবল কোটেশনে টা দিয়ে দিলাম, যে আমার টা থাকবে আর কি ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, আরেকটা দিব হচ্ছে, আমি আরেকটা ভেরিয়েবল নিব, var ভেরিয়েবল আপনার ডটের জন্য। কেমন? তাহলে আমি ডট হিসেবে দিলাম ডট এফ ডট, এটাও আমি দিব ইন্ডেক্স অফ এর মধ্যে, ইন্ডেক্স অফ ডট থাকবে। কেমন? এখন আমি কন্ডিশনগুলোতে যাই। দেখেন, ইফ যদি নামক যে ভেরিয়েবলটা নিছি এটা যদি লেস দেন 1 ক্যারেক্টার, মানে হচ্ছে কি আপনার লেস দেন 1 হয়,
মানে হচ্ছে কি আপনার প্রথমেই অ্যাট দ্য রেট যদি থাকে, মানে ইন্ডেক্সের মধ্যে থাকে, যেহেতু ইন্ডেক্স অফ দিছে, কথা বুঝতে পারছেন কি না? ইন্ডেক্স অফ যেহেতু আপনার, আমি অ্যাট দ্য রেটটাকে ইন্ডেক্স অফের মধ্যে রাখছি, ইন্ডেক্স অফ ফাংশনের মধ্যে। এখানে অ্যাট দ্য রেট একের চাইতে যদি ছোট পজিশনে থাকে, আপনার ধরেন শুরুতে থাকে 0 পজিশন বা 1 পজিশনে থাকে, তাহলে সে একটা এক্সেপশন দিবে, অথবা অর আপনার যে ডট আছে, হ্যাঁ, ডট যদি লেস দেন অ্যাট দ্য রেটের চাইতে ছোট হয়, প্লাস আমি 2 ক্যারেক্টার দিয়ে দিলাম। কারণ হচ্ছে অন্তত পক্ষে আপনার অ্যাট দ্য রেটের পরে, অ্যাট দ্য রেটের পরে কিছু একটা থাকে তো নাকি, @yahoo.com বা @gmail.com, এরকম কিছু থাকে না? জি ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, একজনও রেসপন্স করলে করতে হবে, কেমন? রেসপন্স করেন, নাহলে তো আমি বুঝবো যে আমি বোবা ক্লাসে আছি। আচ্ছা, তার মানে এখানে আমি ধরলাম যে আমার ডটটা থাকবে, ডটটা যদি আমার অ্যাট দ্য রেটের চাইতে +2 পজিশনের চাইতে ছোট হয়, তাহলে সে আমাকে একটা এক্সেপশন দিবে। অর আমি আরেকটা কন্ডিশন দিই, অর এখানে ডট +2 গ্রেটার দেন, এই যে আমি ফর্মের যে মেইলের যে ভ্যালুটা নিছি, কেমন, মেইলের যে ভ্যালুটা আমি নিছি এখানে, সেটা হচ্ছে গিয়ে আপনার এফ ডট লেন্থ। এখন দেখেন, যদি আপনার দেখেন এখানে কি বলছে, অ্যাট দ্য রেট ডট +2 হয়, ডটের পজিশনটা যদি আপনার, ডটের যে ইন্ডেক্সটা যদি আপনার 2-এর চাইতে বেশি এবং ওই লেন্থের চাইতেও বড় হয়, আমার কথা বুঝতে পারছেন কিনা, তাহলেও সে এখানে একটা এক্সেপশন দিবে। আমার এই কন্ডিশনগুলো, এখানে যে আমি 3টা কন্ডিশন দিয়েছি, এগুলো বুঝছেন আপনারা সবাই? হ্যালো? ভালো করে বুঝি না, নাই ভাই, আরেকবার একটু বুঝাই। বুঝিনি ভাই। আচ্ছা, এখানে আমি যে মেথডটা নিছি, এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইন্ডেক্স অফ, মানে আপনার এই অ্যাট দ্য রেট যে স্ট্রিংটা এখানে, বা এখানে একটা স্পেশাল ক্যারেক্টার, কেমন, স্ট্রিংয়ের মধ্যে রাখছি, এই অ্যাট দ্য রেটটা স্ট্রিং অফ একটা ভেরিয়েবলে রাখছি, ইন্ডেক্স ইন্ডেক্স অফ, হ্যাঁ সরি, কে, 01955 আরে ভাই কি অবস্থা, আপনি আনমিউট করে, মিউট না করে এভাবে কথা বলতেছেন কেন ক্লাসের মধ্যে? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্ডেক্সটা যদি 1-এর চাইতে ছোট হয়, মানে হচ্ছে এটার পজিশন যদি আপনার 0 অবস্থানে থাকে, মানে এর আগে অ্যাট দ্য রেটের আগে তো কিছু একটা থাকতে হবে, এই জন্য দিছি যে <1 যদি হয়, ইন্ডেক্সটা <1 যদি হয়, অথবা ডট পজিশনটা, ডট যদি আপনার অ্যাট দ্য রেট +2 এর চাইতে ছোট হয়, কেমন, অ্যাট দ্য রেট বসার পরে প্লাস হচ্ছে কি আপনার 2টা ক্যারেক্টার বা 2টা ইন্ডেক্স থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এই যে যেখানে যেহেতু দিয়েছি আমি অ্যাড, মানে অ্যাড ভেরিয়েবলটা, অ্যাট দ্য রেটের পরে প্লাস 2টা ইন্ডেক্স থাকবে, কিছু না কিছু এখানে থাকতে হবে। পরে হচ্ছে গিয়ে আপনার এর চাইতেও যদি ছোট হয়, যে আপনার শুধুমাত্র অ্যাট দ্য রেট আছে, এরপরে a.com, এই ধরনের তো কোনো মেইল হয় না, হয় অন্ততপক্ষে আপনার জিমেইল আসতে 2 ক্যারেক্টারের বেশি লাগে বা 3 ক্যারেক্টারের বেশি লাগে, তাই না? সেই ক্ষেত্রে এরকম যাতে না হয়, মানে অ্যাট দ্য রেটের পর অন্ততপক্ষে ইয়াহু, জিমেইল, হটমেইল এই টাইপের কিছু একটা যাতে থাকে। যদি এই টাইপের না থাকে, তার মানে তো এই কন্ডিশনটা হবে, তাহলে এটার মধ্যে যদি পড়ে তাহলে সে এক্সেপশন দিবে। অথবা এখানে হচ্ছে .+2, মানে হচ্ছে ডট যেই পজিশনে আছে তার সাথে +2 ইন্ডেক্স
যদি আপনার এই লেন্থের চাইতে টোটাল ইমেলের লেন্থের চাইতে বড় হয় তাহলে সে আমাকে এক্সেপশন দিবে। আমি যে টোটাল লেন্থ ইমেলের লেন্থটা দিছি কেমন, এখন আমি দেখি আমাকে অ্যালার্ট দিবে সে। জি ভাইয়া। যদি এখনও না বুঝেন বলবেন, আমি বারবার যদি 100 বার বুঝাইতে হয় 100 বার বুঝিয়ে দেবো, বা এমন হইতে পারে যে আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা সেভাবে বুঝতেছেন না। ভাইয়া ডটের পর তো কম 3টা ক্যারেক্টার আছে না, হ্যাঁ, থার্ড আমরা বুঝি নাই। ডট প্লাস 2 দিছেন, তাহলে যদি ডট কম হয় তাহলে ডটের পর তো 3টা ক্যারেক্টার থাকতেছে, ওটা তো এফ লেন্থ থেকে বড় হবে। মিনিমাম 2টা ক্যারেক্টারের উপরে যাইতে হবে। এই যে এখানে ডটটা যখন থাকবে প্লাস তৃতীয় ডটের, নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ এটার কথাই তো বলতেছি আমি। ডট প্লাস কি হয় দেখেন, জি। আপনি ডটের ডট প্লাস 2 ক্যারেক্টার, ডট প্লাস যে ডট কম হয় কেমন, ওইটার হুম। লেন্থটা কি হবে টোটাল লেন্থের চাইতে কিও নিচ্ছে যদি বড় হয়ে যায়। ভাই, ডট প্লাস 2 মানে ডটের পর 2টা ক্যারেক্টার সিও হচ্ছে না, মানে দুইটা কমের সিও হচ্ছে না। আপনার ইন্ডেক্স ডটের যে ইন্ডেক্সটা আপনি ক্যারেক্টার হিসাব করলেন না, ডটের ইন্ডেক্স এখানে তো হ্যাঁ ইন্ডেক্স হচ্ছে 0 1 2, তার মানে তিনটা আচ্ছা আচ্ছা। হুম। কেমন। যদি ডট প্লাস জি। এটার ইন্ডেক্স 2 বেশি হয়, লেস দেন আপনার হুম। হচ্ছে টোটাল লেন্থের চেয়ে বড় হয়, তাহলে আপনার এখানে অ্যালার্টটা দেখাবে। আমি অ্যালার্টের মধ্যে কিছু একটা দিতে চাই, লিখবো হচ্ছে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল। আমার এখানে কি কি দিতে হবে, যদি এগুলো না দেয় তাহলে আমি বলে দেব যে আমাকে দিতে হবে অবশ্যই, কেমন। এক্সকিউজ মি, উনি কি আসলে জি জানতে ভাইয়া, পারছে শুনতেছি। নাকি? জি আচ্ছা শুনতেছি আমরা। যার ভেতরে নিউ লাইন দেই, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে কি আপনার, আচ্ছা আমি এগুলো না দিই এখন পর্যন্ত, আপনার ইয়ে হিসাবে দিতে হবে আর কি, ওখানে কি কি থাকবে আমি ওইটা দিয়ে দিই। এখানে দিতে হবে আপনার মাস্ট বি একটা দিতে হবে, কই অ্যাট, হ্যাঁ প্লাস আর এটার নাম কি বলে, পজিশন, আচ্ছা এরপরে একটা ডট দিয়ে দিই, ডট, এটার মধ্যে একটা মেসেজ দিয়ে দিই, ডট দিতে হবে আর কি, বাংলা বাংলা লিখে দিই। আচ্ছা যদি এরকম হয় তাহলে সে অ্যালার্ট দিবে, অ্যালার্ট দেওয়ার পরে রিটার্ন টাইপ করে দিবে, রিটার্ন এটাকে ফলস করে দেবে, কারণ আর সাবমিট করতে দিবে না আর কি, ফর্মটাকে সাবমিট করতে দিবে না, কেমন। আচ্ছা তাহলে স্টেটমেন্ট তো ক্লোজ করা যাবে না,
দেখি আমার ইয়াটা কাজ করে কিনা। ফর্ম ভ্যালিডেশন, জি আমি এটা এখান থেকে উঠাইয়া দেখেন, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল 1 অ্যাট পজিশন, আর 10 হচ্ছে ডট পজিশন দিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে আপনার এখানে ইন্ডেক্স অফ দিয়ে দিছি, তো আপনার যাতে এখানে আপনার এর চাইতে বড় হইতে হবে, তার মানে আমার @ দিতে হবে আর ডট দিতে হবে। আমি এখানে যদি @ দিয়ে দিই, দেখেন আমার ইমেল কিন্তু সাবমিট হয়ে গেছে। কেমন? অথবা আমি যদি এখানে আপনার এই টাইপের কিছু একটা দিই, আমি যদি ডটটা না দিই, দেখেন আমাকে আবার এক্সেপশন থ্রো করতেছে। বুঝতে পারছেন? ইমেল ভ্যালিডেশন বুঝছেন সবাই? জি ভাই, মিজান ভাই একটা ব্রেক দিলে ভালো হতো। ইনপুট টাইপ হচ্ছে আপনার পাসওয়ার্ড, নেম দিলাম পাসওয়ার্ড, রিটাইপ, দিলাম পাসওয়ার্ড। এটার নেমটা দিব হচ্ছে আলাদা, এটা দিলাম পাসওয়ার্ড 1। কেমন? আচ্ছা, এখন তো সাবমিট টাইপে আছেই। এখানে এসে একটা কাজ করি, ফর্মের ভ্যালিডেশনের জন্য আমি এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছিলাম। আর এখানে পাসওয়ার্ড এর জন্য ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। আচ্ছা, এখানে তো এটা ধরতে হবে পাসওয়ার্ডটাকেও। আচ্ছা, ভেরিয়েবল পাসওয়ার্ড, এটারে দিলাম হচ্ছে ফার্স্ট পাসওয়ার্ড। ডকুমেন্ট ডট মাই ফর্ম এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, ডট ভ্যালু, সেকেন্ড পাসওয়ার্ডের জন্য এস পাসওয়ার্ড, ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট পাসওয়ার্ড 1 ভ্যালু।
আচ্ছা, এখন আমি যে দুইটা ভেরিয়েবল নিলাম, এখানে তো এটা দিলাম, এটার ভিতরে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, এলস ইফ কন্ডিশনটা হচ্ছে আমার দুইটা পাসওয়ার্ডই ম্যাচ করাইতে হবে। যদি দুইটা পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমাকে সে আপনার ফর্মটা সাবমিট করতে দিবে না, আমাকে একটা এক্সেপশন দেখাবে। আচ্ছা, আমি কন্ডিশনটা দিয়ে দিই, আপনার এফ পাসওয়ার্ড ইকুয়াল টু এস পাসওয়ার্ড, মানে ফার্স্ট পাসওয়ার্ড ইকুয়াল টু সেকেন্ড পাসওয়ার্ড যদি হয়, দেন সে আমাকে কি করতে দিবে, আমাকে ফর্মটা সাবমিট করতে দিবে। রিটার্ন ট্রু। আচ্ছা, এটা যদি আমার না হয় তাহলে সে কি করবে, এলস আমাকে দিবে কি, একটা মেসেজ দিব আমি অ্যালার্টের ভিতরে। আচ্ছা, আজকে যে পূরণ আসে নাই, এটা কি কাউকে কনফার্ম করছে, ফোন করে জানাইছে যে সে আসবে না ক্লাসে? না ভাই, সুপ্ত আপনাকেও জানায় নাই না? হ্যালো সুপ্ত, এখানে এসে সে কি করবে, রিটার্ন করবে জি ভাই বলেন। ফলস। পূরণ যে আজকে আছি আমি। ক্লাসে আসবে না, সে কি আপনাকে জানাইছে? আমাকে কেউ জানায়নি ভাইয়া। আচ্ছা, সোহাগ ভাই তো নাই, সোহাগ ভাই কেউ আমাকে আজকে জানায়নি, মানে কোনোভাবে আমি আজকে জানতে পারিনি যে ওরা ক্লাস করবে কিনা। আচ্ছা, রিশাদ আপনাকে জানাইছে কেউ? রিশাদ? না ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, আমি মূলত এই যে এখানে যে পাসওয়ার্ড দুইটা নিছি ইনপুট টাইপ, দুইটা পাসওয়ার্ডের ইনপুটই যদি আপনার সেম না হয় তখন সে আমাকে এক্সেপশন দেখাবে আর কি, আর যদি সেম হয় তখন এটা সাবমিট হয়ে যাবে। দেখি কাজ করে কিনা। দেখেন, ইমেলের এটা আমি ভ্যালিড ইমেল দিলাম যাতে সে আমাকে সাবমিট দেয়। হুম, এই যদি হয়, দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দুইটা দিলাম, আমাকে সে পাসওয়ার্ডের ম্যাচ না হওয়ার কারণে আমাকে সে ওয়ার্নিংটা দিচ্ছে যে পাসওয়ার্ড মাস্ট বি সেম। আর আমি যদি এখানে দুইটাই একই রকম পাসওয়ার্ড দিই, সব কিছুই আমি ঠিক দিছি, আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। এখন আমি যদি আপনার এখানে আমি ভুল দিলাম, এখানে ভুল দিলাম, মানে দুই জায়গায় যদি আমি প্রবলেম করি, তাহলে সে আমাকে আগে ইমেলের যে অ্যালার্টটা আছে সেটা দিচ্ছে, ইমেল ভেরিফিকেশনেরটা, এটা হয়ে গেলে, আচ্ছা এটার জন্যই তো আবার সামনে যাইতে দিবে না। যাই হোক, আমি এটা যখন দিয়ে দিব তখন আবার সে এটা দিয়ে দিলাম, এটা যখন ম্যাচ করবে না তখন হচ্ছে আমাকে আবার পাসওয়ার্ডটা দিবে। বুঝা গেছে?
বুঝছেন সবাই? পাসওয়ার্ড আপনার দুইটা ম্যাচ করানোর জন্য সিম্পল একটা কাজ করছি। দুইটা হচ্ছে কি আপনার ইনপুট টাইপ নিছি, দুইটার নেমকে আমি সমান সমান করে দিছি যে এটা সমান এটা হইতে হবে। যদি হয় তা দেন তুমি আমাকে ট্রু করো, রিটার্ন ট্রু, মানে হচ্ছে আমার ফর্মটা সাবমিট হবে। আর যদি আমার এটা না হয় তাহলে সে আমাকে একটা অ্যালার্ট দিবে। বুঝতে পারছেন তো ভাই? হ্যালো? জি ভাই, জি ভাই। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এই যে আজকে আসলেন না আপনারা, যে কোনো একজন জানাইলেনও না, বিষয়টা কেমন জানি লাগলো আর কি আমার কাছে। না আসলে জানাইতে ভাই পারি। আজকে গোটা রংপুর শহরে কারেন্ট আছে ভাই, কাছে কারেন্টও জানি আছে, কারেন্ট আছে গোটা রংপুর শহরে। ভিডিও ডাউন করে নিই আপনাদের রেকর্ডের জন্য। আপনারা দেখেন, ব্রাউজারে গিয়ে শুধুমাত্র বিউটিফুল, সরি, এই যে বিউটিফুল শপ লিখে সার্চ দিবেন, দেখবেন এটার ওয়েবসাইট চলে আসছে। এখানে এটার ডকুমেন্টেশন আছে, এটার ভিতরে এই যে বিউটিফুল শপ ডকুমেন্টেশন, এখানে সব কিছু লেখা আছে আপনি কিভাবে ইনস্টল করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে বিউটিফুল শপ আপনি কিভাবে ইনস্টল করবেন, তারপর হচ্ছে ভার্সন, এখন যদিও এটা ভার্সন 4, কোন ভার্সন কিভাবে চালাবেন, তারপর হচ্ছে যে এখানে লাইব্রেরিগুলো আছে, কোনটার কাজ কি, কোনটা কিভাবে ব্যবহার করবেন, সব আপনি এখানে পাবেন। যারা হচ্ছে গিয়ে যদি এর আগে কখনো পাইথন নাও জানেন, তাও আপনার এটা দিয়ে স্ক্রেপিংয়ের কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে আমি এটাকে ইনস্টল দিয়ে নিই, পিপ ইনস্টল বিউটিফুল শপ। বিউটিফুল সোপ 4, এটাও আমাকে দেখাবে আপনার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আমাকে দেখাইছে অলরেডি আমার এটা স্যাটিসফাইড। যাই হোক, তা আমি এটাকে ক্লিয়ার করে দিই, স্ক্রিন ক্লিয়ার করে দিলাম। আমি হচ্ছে গিয়ে আমি এই কোডে যাব এখন। আমার টার্মিনাল আমি নিচে রাখলাম। আমার মূল প্রথম কাজ হচ্ছে আপনার এই লাইব্রেরিগুলোকে ইনপুট করানো। ইম্পোর্ট, প্রথমত ইম্পোর্ট করাবো আমি রিকোয়েস্ট। ভাই একটু জুম করেন। দেখা যাচ্ছে না ভাই? যাচ্ছে ভিউ হয়ে গেল। এটা তো এমনি জুম হচ্ছে না, এই কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিয়েও হচ্ছে না। কেন এটা তো হয়? আরে কন্ট্রোল টিপে স্ক্রল করলে হবে। মাউস স্ক্রল করতে করতে এটা এখন এত বড় হয়েছে। খুব বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ, আচ্ছা। জি, পরে এবার দেখা যাচ্ছে ঠিক। আমাদের আরেকটা ইম্পোর্ট করতে হবে বিউটিফুল শপ। এটা খালি শপ আইসা পড়ে, এটা হচ্ছে সোপ। আচ্ছা, ইম্পোর্ট আমি দিছি হচ্ছে ভার্সন 4, BS4। আচ্ছা, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে।
এখন কথা হচ্ছে আমরা আপনার যেই ইউআরএলটা মানে হচ্ছে গিয়ে যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে এখানে। আমি এখানে ইনপুট টাইপ দেখাই আপনার ইনপুট স্ট্রিং এর মধ্যে দাঁড়ান আমি আজকে এটা কাউরে দেখায় না রেকর্ডিংটা, ইলিগাল কাজ। আজকে আমি এটা দিয়েই করাবো, দেখি আমার কেমনে না দেয়। বুঝছেন তো আমি কি নিছি? কেমন এটা নিলাম, এখন এটারে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। এটারে আমি ইউআরএল নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কেমন? এরপর হচ্ছে আপনার রেসপন্স আচ্ছা, এটাকে আমি আগে রিকোয়েস্ট করাই, পরে আমি ভেরিয়েবলে রাখবো। রিকোয়েস্ট ডট গেট, গেট মেথডে হচ্ছে গিয়ে আমার ইউআরএল নামক ভেরিয়েবলটাকে, হ্যাঁ ওকে। এখন আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, এটাকেও আরেকটা ভেরিয়েবলে রাখবো। এই রিকোয়েস্ট ডট গেট মেথডটাকে আরেকটা ভেরিয়েবলে রেখে পরে আমি এটাকে কল করব। রেসপন্স নামক একটা ভেরিয়েবল নেই, তারপরে আমি দেখবো যে আমার এই জিনিসটা আসলে টাইপ করে দেয় কিনা সে। আমি এটাকে প্রিন্ট করায় দেখি। আমি যখন ইউআরএলটা দিলাম তখন হচ্ছে সে এখানে গেট মেথড দিয়ে আপনার রিকোয়েস্ট পাঠাবে, তখন এই যে আমি লিঙ্কটা দিলাম এই লিঙ্কের যত ডাটা আছে সব কিছু কিন্তু সে আমাকে দেখায় দিবে, যত ডাটা আছে সে সব উঠায় নিয়ে আসবে, মানে এ টু জেড যা আছে সব। রিকোয়েস্ট টাইপ দিলাম হচ্ছে কি আপনার রেসপন্স, আরে কি অবস্থা। এখন আমি আরেকটা জিনিস, এখন হচ্ছে কি আপনার ও তো হচ্ছে গিয়ে রেসপন্স করবে, ইউআরএলটাকে গেট মেথড দিয়ে উঠাই নেবে, উঠাইয়া আনার পরে আমি এটারে আবার দেখতে চাই প্রিন্ট করে যে কি আনছে, কেমন? ও যে এখানে কি আনতেছে সেটাও আমি দেখতে চাই। সেটা দেখার জন্য রেসপন্স ডট, এটাকে আমি টেক্সট আকারে দেবো। ওই যে আপনাদের ইয়ার মধ্যে করছিলাম না জাভা স্ক্রিপ্ট দিয়ে, মনে আছে? হ্যালো, জি জি, হ্যাঁ টেক্সট আকারে। ওইখানে কত কিছু করতে হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে তো এত কিছু করতে হয় নাই। আচ্ছা, এখন আমি এটাকে রান করাবো। আমি পাওয়ারশেল ওপেন করাই আছে, পাইথন মেইন ডট পিওয়াই। কি ব্যাপার, ও তো আমার কাছ থেকে একটা ইনপুট চাওয়ার কথা, চাই না কেন?
পাওয়ারশেল 2 তো কাজ করতেছে না। আচ্ছা দেখি। তো এটা এভাবে এখান থেকেই রান করার কথা। নাহলে ভাই পাইথনের আইডি দিয়ে ই করেন, রান করেন। আমি কি বারবার মেইন দিচ্ছি না? মেইন এটার কারণেই মেইন হচ্ছে মনে হয়। এবার ইউআরএলটা আসছে। আরে ও তো আমার ইউআরএল রিডাইরেক্ট করে দিয়েছে। আমি তো ইউআরএল পরে দিব। আমি অত বোকামি করছি। আমি কিন্তু এখানে মেসেজ দিব একটা, তারপরে না আমি এখানে ইনপুট করলে সে আমাকে রিকোয়েস্টটা রেসপন্স করবে। সরি আমি সে আচ্ছা আগেরটাই ধরে রাখছে। সেভ করেন নাই? না না, আগের এটা কি ধরে রাখছে? আচ্ছা আমি এটাকে আবার নতুন করে ইয়ে করি কেমন? আমি এখানে একটু ভুল করে ফেলছিলাম। আপনার ইউআরএল হচ্ছে কি, আমি গেট মেথড দিয়ে আপনার ইউআরএল চাচ্ছি, কিন্তু আমি সরাসরি এখানে ইউআরএল পোস্ট করে দিছি, এজন্য সেই ইয়াটা দিছে আর কি। তা আমি যখন ইউআরএলটা এখানে ইনপুট দিব, ইনপুট দিয়ে এন্টার চাপো, তখন সে আপনার এই গেট রিকোয়েস্ট দিয়ে ওই যে ইউআরএল দিব সেটা থেকে হচ্ছে কি আপনার ইয়াটা নিয়ে আসবে। যাই হোক, আমি এটাকে আবার নতুন করে রান করতেছি। পাইথনের ইয়ে দিয়ে করলেও মনে হয় ভালো হইতো। এই আইডির তো সব কিছু বুঝতে পারছি না ভালো করে।